আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এর আগের পার্টে আমরা শিখেছি ফেভিকন কি, ফেভিকন কীভাবে ইউজ করে। তো এ পর্যায়ে আমরা শিখব পেজ টাইটেল কিভাবে ইউজ করে বা কোথায় থাকে। তো এর আগে আমরা যখন এইচটিএমএল শুরু করেছি তখনই আমরা বলেছিলাম যে টাইটেল কোথায় লিখতে হয়, পেজ টাইটেল। তো এই পেজ টাইটেলটা হচ্ছে আমাদের হেডের ভিতরে দুইটা অংশ থাকে। এই হেডের উপরে মানে সোর্স কোডের উপরে যে এখানে দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করবেন, এখানে ইউটিউব, W3 স্কুলস, গুগল যে ট্যাবগুলো আছে, এই ট্যাবের ভিতরে যে লেখাগুলো এগুলো যেখানে আছে, তো আমরা সিম্পলি এখানে একটা জিনিস করব যে টাইটেল, এই লেখাটা টাইটেলের ভিতরে আমরা এখানে উঠাই দেই, দিয়ে আবার নতুন করে বুঝাবো। তো এখানে আমাদেরকে লেখার জন্য লিখতে হবে অবশ্যই TITLE, টাইটেল লেখার পর একটা এন্টার দিলে অবশ্যই আমাদের ওপেনিং এবং ক্লোজিং দুটোই এসে যাবে। তো আমরা এই দুইটা জিনিস লেখার পর আমরা কোনো কিছু দিলাম না, এতে আমরা একটু আমরা কি করে দেখব, একটু রান করে দেখব। রান করে দেখার জন্য আমাদেরকে ব্রাউজারে যেতে হবে এবং এখানে রিফ্রেশ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সোর্স কোড যেটা আছে, এখানে সোর্স কোড যেটা আছে, এই সোর্স কোডের উপরে এবং এখানে এর আগের পার্টে আমরা দেখিয়েছি এখানে একটা ডকুমেন্ট লেখা ছিল, কিন্তু এখানে কি আসছে, আমাদের সোর্স কোড যেটা এটাই এখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি এখানে চেঞ্জ করে দেব। এই চেঞ্জ করা বা এখানে যে টাইটেলটা শো করে এটাই হচ্ছে আমাদের মূলত টাইটেল। তো আমরা যদি এখানে লিখে দেই পেজ টাইটেল, পেজ টাইটেল লিখে দিলে এখন যদি রান করে দেখি এখানে দেখতে পাবো আমাদের এই সোর্স কোডটা আর শো করবে না, এখানে পেজ টাইটেল লেখাটাই শো করবে। জাস্ট এতটুকুই পেজ টাইটেলের কাজ। তো আমরা এ পর্যায়ে শিখলাম পেজ টাইটেল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর নেক্সট পার্টে আমরা শিখবো টেবিলটা অনেক বড় হবে, এই কারণে আমরা এই পার্টে দেখাচ্ছি না। নেক্সট পার্টে অবশ্যই আমরা টেবিল নিয়ে আলোচনা করব। সো সবাইকে ধন্যবাদ।